মাঠের পর মাঠ সোনালী ভুট্টার ঢেউ। এ শুধু একটি শস্য ক্ষেত নয়, এটি ভুট্টার এক বিশাল সাম্রাজ্য। আর এই সাম্রাজ্যের রাজা হলো আমেরিকা। কিন্তু কিভাবে একটি সাধারণ শস্য পরিণত হলো বিলিয়ন ডলারের শিল্পে? কিভাবে আপনার প্লেটের মিষ্টি ভুট্টা থেকে তৈরি হচ্ছে গরুর খাবার, রান্নার তেল, এমনকি হুইস্কি? আজ আমরা প্রবেশ করব সেই জাদুর জগতে, যেখানে বিশাল সব মেশিন আর অভিনব প্রযুক্তি একটি ভুট্টার দানাকে দিচ্ছে হাজারো রূপ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। জানেন কি, পৃথিবীর সবচেয়ে বেশি ভুট্টা উৎপাদন করে আমেরিকা। চীনকেও পেছনে ফেলে দিয়েছে তারা। আর এর পেছনের মূল কারণ হলো তাদের আধুনিক চাষাবাদের পদ্ধতি আর বিশাল বিশাল সব যন্ত্রপাতি। চলুন আজ ঘুরে আসি ভুট্টার এই জাদুকরী দুনিয়া থেকে। প্রথমেই আসি মিষ্টি ভুট্টার কথায়। আমরা যে ভুট্টাকে পুড়িয়ে বা সেদ্ধ করে খাই, এটাই হলো সেই সুইট কর্ন। এর দানায় চিনির পরিমাণ বেশি থাকায় এটা খেতে খুব মিষ্টি আর রসালো হয়। বড় বড় খামারে এই ভুট্টা তোলার জন্য ব্যবহার করা হয় বিশাল মেশিন, যা একাই হাজার হাজার ভুট্টা গাছ থেকে কেটে আলাদা করে ফেলে। তবে অনেক জায়গায়, বিশেষ করে যেখানে সেরা মানের ভুট্টা বাছাই করা হয়, সেখানে এখনো মানুষের হাতই ভরসা। কারণ মেশিনের চেয়ে মানুষের চোখ ভালো বুঝতে পারে কোন ভুট্টাটা বাজারে পাঠানোর জন্য একদম তৈরি। এতে সময় একটু বেশি লাগলেও মান হয় চমৎকার। একটা মজার তথ্য দেই, ভুট্টা গাছ থেকে তোলার পর থেকেই এর মিষ্টি স্বাদ কমতে শুরু করে। তাই স্বাদ আর টাটকা ভাব ধরে রাখতে তোলার সাথে সাথেই একে বরফ শীতল পানিতে ডুবিয়ে ঠান্ডা করা হয়। এই পদ্ধতিকে বলে হাইড্রোকুলিং। এর ফলে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ভুট্টা একদম তাজা থাকে। এবার আসি সবার প্রিয় পপকর্নের পালায়। পপকর্নের ভুট্টা কিন্তু দেখতে একটু অন্যরকম আর শক্ত। এর বাইরের খোসাটা খুব শক্ত আর ভেতরে থাকে নরম আর জলীয় বাষ্প। যখন একে গরম করা হয়, ভেতরের জলীয় অংশটা বাষ্প হয়ে প্রচণ্ড চাপ তৈরি করে, আর তখনই পপ শব্দে ফেটে গিয়ে তৈরি হয় আমাদের প্রিয় পপকর্ন। আমেরিকানরা বছরে বিলিয়ন বিলিয়ন টাকার পপকর্ন খায়। এই বিপুল চাহিদা মেটাতে মাঠে নামে কম্বাইন হারভেস্টার নামের বিশাল যন্ত্র। এই মেশিনগুলো দিনরাত কাজ করে, গাছ থেকে ভুট্টা কেটে মাড়াই করে দানা আলাদা করে ফেলে। এরপর সেই দানা শুকিয়ে পপকর্ন তৈরির জন্য প্রস্তুত করা হয়। ভুট্টা যে শুধু খাওয়া হয় তাই নয়, এটা থেকে আটাও তৈরি হয়। এই আটা দিয়ে আবার তৈরি হয় টর্টিলার মতো খাবার, যা মেক্সিকোতে খুব জনপ্রিয়। প্রথমে ভুট্টার দানাগুলোতে সাইলোতে শুকিয়ে নেওয়া হয়, তারপর মেশিনে পরিষ্কার করে রোলার দিয়ে পিষে মিহি আটা তৈরি করা হয়। এই আটা দিয়েই আবার তৈরি হচ্ছে চিপসের মতো মুখরোচক সব স্ন্যাক্স। আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের পছন্দের প্যাকেটের নাস্তার মূল উপাদান হলো এই ভুট্টোর আটা। কিন্তু আমেরিকার বেশিরভাগ জমিতে যে ভুট্টো চাষ হয় তা আমরা সরাসরি খাই না। একে বলা হয় ফিল্ড কর্ন বা সিড কর্ন। এর প্রধান কাজ হলো দুটো: 1, পরের মৌসুমের জন্য উন্নত মানের বীজ তৈরি করা, আর 2, যা সবচেয়ে বড় ব্যবহার, তা হলো খামারের পশু পাখির খাবার তৈরি। শুধু ভুট্টোর দানা নয়, গাছ, পাতা, কাণ্ড সবকিছু কেটে মেশিনে কুচি কুচি করে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সাইলেজ নামের পুষ্টিকর পশুখাদ্য তৈরি হয়। গরু, ছাগল, ভেড়া মোটাতাজাকরণে এর কোনো জুড়িই নেই। এখানেই শেষ নয়, আমাদের রান্নার জন্য যে ভুট্টার তেল বা কর্নওয়েল ব্যবহার করি, সেটাও কিন্তু এই ফিল্ড কর্ন থেকেই আসে। এই তেল খুব স্বাস্থ্যকর আর বেশি তাপমাত্রায়ও নষ্ট হয় না, তাই ভাজা পোড়ার জন্য এটি দারুণ কাজের। আরও অবাক হবেন যখন জানবেন এই ভুট্টো থেকেই তৈরি হয় ইথানল, যা পেট্রোলের সাথে মিশিয়ে গাড়ির জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। এটি পরিবেশ বান্ধব একটি জ্বালানি। এমনকি হুইস্কির মতো জনপ্রিয় পানীয় তৈরিতেও এই ভুট্টার বিশাল ভূমিকা রয়েছে। তাহলে বুঝতেই পারছেন, ভুট্টা শুধু আমাদের খাওয়ার জন্যই নয়, এটি একটি বিশাল শিল্পের নাম। পশুখাদ্য, রান্নার তেল, জ্বালানি থেকে শুরু করে হাজারো পণ্যের যোগানদাতা এই ভুট্টা। আমেরিকা প্রতি বছর বিলিয়ন ডলারের ভুট্টা মেক্সিকো, চীন ও জাপানের মতো দেশে রপ্তানিও করে। বিশাল মেশিনের যুগেও ছোট্ট খামারগুলোতে বা যেখানে খুব বেশি গরম, সেখানে অনেক সময় রাতেই হাতে করে ভুট্টা তোলা হয়, কারণ দিনের বেলার গরমে ভুট্টার মান নষ্ট হতে পারে।
তো পরের বার যখন এক বাটি পপকর্ন হাতে বসবেন বা ভুট্টার তেল দিয়ে কিছু রান্না করবেন, তখন একবার ভাববেন এই সাধারণ শস্যটির অসাধারণ যাত্রার কথা। একটি মাত্র ভুট্টা, কিন্তু তার রূপ হাজারো। আর এমন সব টেকনোলজির ভেতরের গল্প নিয়মিত জানতে আমাদের চ্যানেল টেক ইনসাইটকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো কিছুর ভেতরের প্রযুক্তির খোঁজে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।